আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। কত মানুষ আজকে কথা বলছে দেখেন, হিসাব নেই। কত মন্ত্রী আজ কথা বলছে, তেল দিতে পারে না, একটু সরি বলবে না, হাইটে চলাফেরা করতে পারেন না, শরীর ভালো থাকবে। কালকের দিন পরে তো দেখা হবে না, কারণ আমার পাশেই সিট, ওই সামনে তাকালে দেখা হবে। আমি জিজ্ঞাসা করবো চোখে চোখে যে আপনি একটা কথা বলবেন, তেল দিতে পারেন না, সরি বলবেন না। বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সংসদের মেন গেট থেকে ভেতর পর্যন্ত এতটুকু পথ উনি হেঁটে আসে না, গেটে নামে, এরপরও মানুষের ঘাড়ে হাত দিয়ে যায় ভেতরে। আর সে যদি এই কথা বলে, কথা হিসাব নিকাশ করে বলা দরকার না? গতকালকে একজন এক কথা বলে, অলরেডি সারা দেশে এখন 92% মুসলমানের কলিজায় অন্তত রক্তক্ষরণ হচ্ছে, যদিও মুসলমান দাবি করে থাকে। উনি বলেছে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম কায়েম করার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি। হয়েছে কিসের জন্য? ধর্ম যদি না থাকে দেশে, শুধু ইসলাম ধর্ম বলছি না, প্রত্যেকটা ধর্ম, কোন ধর্ম খারাপ কিছু করতে বলে না। ধর্ম যদি না থাকে আপনি কিভাবে থাকবেন, কোন পরিচয়ে থাকবেন বলেন? সুতরাং কথা যারা বলবেন হিসাব করে বলবেন। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ, জেল ও তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয়। আয়না ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর, খেয়ে না খেয়ে আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করবো, এই কারণ আমি কোরআনে কারিম থেকে এটা জানি।